তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর একটি নতুন ভিডিও দেখুন। শুভেচ্ছা। আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো যে কীভাবে ফোনপে ব্যবহার করতে হবে, ফোনপে কীভাবে ব্যবহার করতে হবে এবং মানি ট্রান্সফার কীভাবে করতে হয় নানানভাবে বিভিন্নভাবে মানি ট্রান্সফার বিষয়ে আজকে বলবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যে কোনো প্রবলেমের জন্য কমেন্ট করতে পারো, অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে আমার ইনস্টাগ্রামের আইডি একটি মাজুম27, এখানে গিয়ে ডিএম করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো অসুবিধা কারণ ব্যাঙ্কিং, ফাইন্যান্স, অনলাইন অ্যাপ্লাই, যে কোনো বিষয়ে, মোবাইলের প্রবলেম, যে কোনো বিষয়ে, ভালো ফোন, খারাপ ফোন, নতুন ফোন কেনার বিষয়ে এবং ফোনপে, গুগল পে, পেটিএম, ট্যাগ যত জিনিস আছে তার বিষয়ে, অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য, যে কোনো কার্ড অ্যাপ্লাই করার জন্য, ফোনপে, গুগল পে, পেটিএম এবং ব্যাঙ্কিং, যে কোনো ডেবিট কার্ডের জন্য, কোন ব্যাঙ্ক ভালো অ্যাকাউন্ট ওপেন করার জন্য, অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, সব কিছুর বিষয়ে যদি জানতে হয় তাহলে কমেন্ট করো, আমি ভিডিও নিয়ে আসবো। আর যে কোনো অসুবিধার কারণে আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। তো এই দেখেন ফোনপের ইন্টারফেস, টু ফোন নাম্বার, টু মোবাইল নম্বর, এটার উপর যদি ক্লিক করো তাহলে তোমার যা কন্ট্যাক্ট আছে তাদেরকে তুমি ট্রান্সফার করতে পারবে টাকা। এই দেখেন আমি রিসিভ করেছি টাকা, এই দেখেন আমি টাকা রিসিভ করেছি এত দ্বারা। তো যে কোনো মানুষকে দেওয়ার জন্য তুমি এই সার্চের উপর ক্লিক করে দিতে পারো, ওখানে গিয়ে তুমি দিতে পারো তোমার কন্ট্যাক্টে যদি থাকে। আর যদি না থাকে তাহলে নিউ মোবাইল নম্বরের উপর ক্লিক করে ওখানে নতুন নম্বর টাইপ করে নেবেন। তারপর ওটার নাম ভেরিফাই করে, এই ব্যাঙ্কিংয়ের নাম ভেরিফাই করে টাকা ট্রান্সফার করতে পারো। তারপরে সেকেন্ড হলো ব্যাংকের ছবি দেওয়া, টু ব্যাঙ্ক ইউপিআই আইডি, ওটাতে ক্লিক করে যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারো। নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, মনে করেন আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে টাকা ডালবো, তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আমি সিলেক্ট করবো। তারপর ওখানে তোমার অ্যাকাউন্ট নম্বরটি ডালবেন, ডালার পর আইএফএসসি কোড, অনেকে 90% ব্যাংকের বর্তমানে আইএফএসসি কোড লাগে না, আইএফএসসি কোড না হলেও হবে। শুধুমাত্র ব্যাঙ্কটি সিলেক্ট করে অ্যাকাউন্ট নম্বর ডাবিয়ে যে ব্যাঙ্কিংয়ের নেমটি ভেরিফাই করে সেই নামটি শুদ্ধ আছে কি না সেটি ভেরিফাই করে টাকা ট্রান্সফার করতে পারো। আইএফএসসি কোডের কোনো প্রয়োজন নেই। এটাতে আরেকটা আছে ইউপিআই আইডি, যে কোনো ইউপিআই আইডিতে টাকা ট্রান্সফার করতে পারেন। এরপরে টু সেলফ অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার যদি দুটি ব্যাঙ্ক লিঙ্ক করা থাকে, তাহলে আমার মনে করেন 3টি ব্যাঙ্ক লিঙ্ক করা আছে, আমি মনে করেন ইন্ডাসইন্ড থেকে ব্যাঙ্ক অফ বরোদাতে ট্রান্সফার করব, তাহলে ব্যাঙ্ক অফ বরোদাটি সিলেক্ট করব। তারপর অ্যামাউন্ট পাবো, প্রসিড টু পের উপর ক্লিক করে আমি ইন্ডাসইন্ড থেকে টাকা ট্রান্সফার করতে পারি, অথবা পাঞ্জাব থেকে। তারপর চেক ব্যাঙ্ক ব্যালেন্সের উপর ক্লিক করে তুমি ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারো, এবং মোবাইল রিচার্জে এসে মোবাইল রিচার্জ করতে পারো, ইলেকট্রিসিটি বিল সেটাও পে করতে পারো। যদি তুমি ফোনপে ব্যবহার করো না তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা ডাউনলোড করো। ক্যাশব্যাক আমার ওখানে 50 টাকা এসে যাবে, বর্তমানে 50 টাকার এবারে 50 টাকা চলতেছে। তো এরকম ব্যবহার করতে হয়। এবং আধার কার্ড দিয়েও ফোনপে ব্যবহার করা যায়, সেটার বিষয়ে যদি জানতে চাও তাহলে কন্ট্যাক্ট করো। অনেক ব্যাংকে বর্তমানে আধার কার্ড দিয়ে এটিএম কার্ড ছাড়াই ফোনপে, গুগল পে চালাতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টে বলবেন কি যে আরও একটি অপশন রয়ে গেছে, এই দেখেন স্ক্যানের পর ক্লিক করে তুমি যে কোনো দোকানে স্ক্যান করতে পারো, অথবা গ্যালারিতে যদি স্ক্যানার থাকে তাহলে সেটা নিয়ে স্ক্যান করে টাকা দিতে পারো। গ্যালারি থেকে আমি একটি নিব, মনে করেন আমি ওটাতে টাকা ছাড়বো, ওটা নিয়ে আমি টাকা দিতে পারি। তো এরকম টাকা দিতে হয়। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করতে পারো, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারো, আমি অ্যান্সার দেবো। তো আজকের ভিডিও ততক্ষণ দেখার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি ওখানে শেষ।